হ্যালো গাইস, বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তখন কটা বাজে, সকাল 9টা মতো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ সব সেরে তারপরে একটু চা খেয়ে নিয়েছি, তারপরে রান্নার দিকে ঢুকে গেছি, কারণ বাড়িতে অতিথি এসছে। আর এদিকে দেখো আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি মাছের ঝোল রান্না করব বলে, আর এদিকে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, ছেলেকে ভাত খাওয়াবো সকালে। আর এদিকে আমার ভাইটা যেহেতু এসছে, তোমাদের তো বললাম বাড়িতে অতিথি আসবে, তো এই যে ভাইটাকে দেখছো, এই ভাইয়ের বিয়েটা না আমার বাড়িতেই হয়েছিল। এই যে এই ঘরটায় আমরা এখন বসে গল্প করছি, একটা সময় ঘরটা আমার তখন কমপ্লিট হয়নি, ও হচ্ছে ওর বউকে নিয়ে চলে এসেছিলো। তো তখন এই বাড়িতেই আমার এই ঘরটাতেই ওদের কলা গাছ পুঁতে এখানেই যজ্ঞ করে ওদের বিয়েটা দেওয়া হয়। আর এখন ওদের একটা পুচকে ছেলেও হয়ে গেছে। আর এইদিকে এক জায়গায় সবাই বসে একটু গল্প করছিলাম, আর ওইদিকে তো রান্না চাপানো রয়েছে, একটা চিন্তার একটা বিষয় তো রয়েইছে। আর দুষ্টুটা খুবই দুষ্টু হয়েছে, দেখো আমারও একটা দুষ্টুই বলবো, ও প্রচণ্ড ছটপটে, আর তার সাথে ওই পুচকেটাও রয়েছে যথেষ্ট ছটপটে। আর ঘরে আমার কাজ এখন কাজের কোনো শেষ নেই, আমি যেন চোখে মুখে পথ দেখতে পাচ্ছি না। আর এইদিকে এই যে ভাইয়ের বউটা বসে বসে ফোন ঘাঁটছে। তবে আর যাই করি, কাজও অনেক আছে। এদিকে মনা তো আমাকে সবসময়ের জন্য কাজে হেল্প করতেই থাকে, তোমরা দেখেছো। আর আগাগোড়াও আমি যত ব্লগ দিই প্রথম থেকে দেখেছি, তো সব সময় তোমাদের বোঝাবো বা দেখাবো, এটা তো একটা কেমন দেখায়। যাই হোক, তো সেই জন্য আর বলিনি। আর এইদিকে ঝুমাকে বলছিলাম শাকটা একটু বেছে দিতে, তো শাকটা বেছে দিচ্ছিল রান্নার জন্য। আর আমি কয়েকটা কি বলবো, কিছু কাজ ছিল, সেগুলো একটু করে নিয়েছিলাম। আর ফ্রিজে না আমাদের মাছটা যেদিন আনা হয়েছিল সেদিন আমি কি করি, যে কোনো একটা কন্টেনারে না আমি তুলে রেখে দিই মাছটা। আর ডিপে রেখে দিলে ধুয়ে ঠুয়ে একবার ডিপে রেখে দিই, বা যখন রান্না করি বের করি একটু হালকা জলে আরেকবার ধুয়ে নিয়ে করে ফেলি। সকালে ভাত রান্না করে সবারই একবার করে মোটামুটি খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আবার ভাত লাগবে, যেহেতু আমার বড় হাঁড়ি সবসময় তো ব্যবহার করি না আমরা, বাড়িতে ফ্যামিলি মেম্বার খুব কম, আমার বাবানার কোনটুকু খায়, তিনজনই বলা চলে, সেই জন্য পরে আবার ভাত বসাতে হবে। আর একদিকে ভালোই হলো, পরে না ভাতটা দুপুরবেলা গরম গরম থাকবে। আর এদিকে আমার বাবা এসেছিল, তো তখন মনা আবার অনেক দিন ধরেই ওর মনে হচ্ছিল যে এই গিফটটা এই বার্থডে গিফটটা, তোমরা যারা আমার ব্লগ দেখেছো জানো, মনা আমাকে জন্মদিনে এই গিফটটা দিয়েছিল। তো আমি বলছিলাম যেদিন তুই লস্যি বানাবি আমাকে ওটার তো লস্যি দিবি, তো ও লস্যি বানিয়ে আমাকে ওটা আমাদের দিয়েছিল। কি সুন্দর লাগছিল, তোমরা তো দেখলে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছে। ঘরেই বসেছি, কারণ বাইরে বসতাম, বাইরে না প্রচুর গরম লাগছিল। দুপুরবেলাটা একটু খেতে বসবো শান্তি করে, সেই বাইরে গরমে ভালো লাগছিল না, সেই কারণে ঘরেই খাবারটা নিয়ে চলে এসছে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এখন তিনজন খেতে বসবো, আর মনা একটু পরে বসবে, গৌতম এসছে, আমি আছি। আর খাওয়া দাওয়ার পরে যেটা হচ্ছিল আবার এই একটু রেস্ট নেওয়া, একটু গল্প করা। আর মনা টিভি দেখছিল, বাবুও দেখছিল, তো এই হচ্ছে চলছিল। তার মাঝখানে তোমাদের একটা কথা বলি, আজ কদিন কিছুদিন ধরে না আমি অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের সাথে কেনাকাটা করতে যাচ্ছি আসছি এটাই শেয়ার করা হয়েছে, কিন্তু কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের সেইভাবে দেখানো হয়নি। তো সেটা আজকে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো, আমি সারা বছর, অনেক আগে না, পুজো আর পয়লা বৈশাখ, বছরে এই দুটো দিন আমাদের কেনাকাটা হতো। আর এখন যদি বলো তাহলে 12 মাসে 13 পার্বণ বললেও ভুল হবে, 24 পার্বণ লেগেই থাকে আমার, এরকম একটা ব্যাপার, কেনাকাটা লেগেই আছে। আমি জানি না, আমার মা তো খুব বলে যে এত জামা কাপড় তুই কখন পরবি, কিন্তু বিশ্বাস করো গাইজ, কি বলবো, ধরো জামা কাপড় কিনছি, পরছি, আবার পরছি, এর কোনো আর কি বলবো, ধরো পরছি, ছবি তোলা হয়ে গেলেই না মনে হয় কি একবার তো এই ড্রেসটা পরে ছবি তোলা হয়ে গেছে, এটা তো সবাই দেখে ফেলেছে, আর এটা পরা যাবে না। কেন এরকম মনে হয়, আর তোমাদের কি কারোর মনে হয়? যদি মনে হয় একটু কমেন্ট করে জানিও। শাড়িও ধরো, অনেক শাড়ি আছে, ঠিক যখন কোথাও যাব
এই মা, আমার তো একটাও ভালো শাড়ি নেই, কোন কুর্তিটা পরে যাবো, এটা অনেকবার ছবি তুলে ফেলেছি। এই যে একটা সমস্যা, মানে কি বলবো, এই সমস্যাটা বোধহয় অনেকেরই আছে। যাক, সেসব কথা বাদ দাও। তো এখন তোমাদের ফাইনালি দেখিয়েই দিই। এখন বাজে রাত 10:30 মতো। এখন ব্যাগ গুছাতে বসে গেছি। তো এই শাড়িটা কেনা হয়েছে তারা মায়ের জন্য। আর কোথায় যাচ্ছি? তারাপীঠ যাচ্ছি, যেটা তোমাদের এতক্ষণ বলিনি, সেটা বলেই দিলাম। তো এই শাড়িটা কেনা হয়েছে তারা মায়ের জন্য, একটা মানসিক ছিল, সেই মানসিক পুজোটাই আমরা দেব। আর এখন আমি ব্যাগে করে এক এক করে সব গুছিয়ে ফেলবো। আর মানে এই মানসিকটা দেওয়ার সময় আমাদের ইচ্ছে ছিল যে ম্যাচিং করে মানে জামা কাপড় পরবো। এটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এর আগে না সেইভাবে পরবো পরা হয়েছে, মানে সেইভাবে হয়নি। আর এবারটা মানে আমি যত দিন ধরে মানে গেলাম শাড়িটা দেখতে, মানে কাঁচরাপাড়ায়, আমার ঠিক মানে কি বলবো পছন্দ হয়নি, কিনতে পারিনি। তো ফাইনালি মানে কি বলবো, সেদিনও অফিস থেকে কাঁচরাপাড়ায় নেমে আমার জন্য ভিডিও কলিংয়ে দেখিয়ে আমাকে এই শাড়িটা পছন্দ করে কিনে দিয়েছে, মানে কিনে নিয়ে এসছে। আর সাথে পাঞ্জাবিও কিনেছে, আর এই ব্লাউজটা কিনেছে নৈহাটি থেকে, এটাও কিন্তু ভিডিও কলিংয়ে। আমি দুটোর একটাও সামনে থেকে দেখে আমি কিনিনি। আর ব্লাউজ পিসটা পরে বাড়িতে আসার পরে বানাবো, এখন যেহেতু তাড়াহুড়ো করে মানে যেতে হচ্ছে। আর এই পাঞ্জাবিটাও কিনেছে লাল সাদার মধ্যে, তো এই দুটো একটা ম্যাচিং ব্যাপার রয়েছে। আর সাথে ব্লাউজ। আর ওই যে পাশে একটা লুঙ্গি দেখছো, ওটা আমার বাবার জন্য, আসলে বাবার জন্য বাবা সেলাই করতে দিয়েছিল, তো ওটা বাবাকে আর দেওয়া হয়নি, বাবাও যাচ্ছে সাথে, কেনা মানে দেওয়া হয়নি বলে ওটা রয়েছে, ওটা আমি ব্যাগে ভরে নেবো। আর এইখানে দেখো একটা লাল লাল না ঠিক পিঙ্ক আর হলুদের মধ্যে একটা নাইটি নিয়ে নিয়েছি। আর এটা একটা হচ্ছে গোলাপিও ঠিক না, একটা মিষ্টি কালার বলবো। আর আমি যখনই কোথাও বাইরে যাই আমি সবসময় নতুন নাইটি ব্যবহার করি, আমি কিন্তু বাড়ির নাইটি কখনো নিয়ে যাই না। আর আমার সবসময় জন্য নাইটি স্টকে 8-10টা থাকে, তবে এই বছরটা একটু কম আছে, 8-10টা নেই, হয়তো 7টা মতো হয়তো আছে। তো এরকম কম বেশি আমার থেকেই যায়। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, রাত্রি হয়ে গেছে অনেক, কালকে অনেক ভোরে উঠতে হবে, কালকে কারণ বেরোতে হবে। তো তোমাদের সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে তারাপীঠে।